আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবু হুরায়রার নাম আসলো আব্দুর রহমান। কিটা আসলো? আব্দুর রহমান। তাই মেকরুর বাচ্চারে খুব বেশি পছন্দ করতা, বগলো লইয়া আটিতা। নবীজিয়ে কইলা, ও বা ও মেকরুর বাচ্চার বাপ। আবু হুরায়রার মানে মেকরুর বাচ্চার বাপ। ও মেকরুর বাচ্চার বাপ ও ভাই আও। আবু হুরায়রা কইনো সাহাবায়ে কিরাম হল আমার নবী আব্দুর রহমান না কইয়া আমারে মায়া করি মেকরুর বাচ্চার বাপ ডাকিছই। আজ থেকে তুমি তাই আমারে মেকরুর বাচ্চার বাপ ডাকি। সুবহানাল্লাহ। নবীজির প্রতি সাহাবায়ে কিরাম হলর মহব্বত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে কিছু তোরা মন মালিল নইছে। গরো কিছু বেরাউরা লাগে না নি, মানে কই গোরালির লগর দরবারিটা খেরর আগুন লাগে মিঠে। এখন ওলা তুলা তুলা বেড়াচেরা লাগছে, তাই গিয়া মসজিদে নববীত ঘুমাই গেছেন। হুতিছেন গিয়া খুব রাগ করে হযরত আলী। হুতিছেন শরীর মাটি উঠি লাগছে নানি, মসজিদে নববী কেন আর টাইসালা আসলো না, তো এখান তো মাটিয়ালা আসলো খাজুরের ডাল দি দেওয়া। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলা কইলা, ও ফাতিমা, আমা আলী খানো কইলা, ইয়া রাসূলুল্লাহ, তাই তো আমার লগে তোরা কিছু সমস্যা হইছে, তাই তো রাগ করি মসজিদে নববীত গেছেন কি। মসজিদে নববীতে ইয়া হযরত আলী রে দেখেন নবীজি মাটিয়া আস্তা আলী লেটবেট মাটিয়া আস্তা শরীর তান বড়াই আইয়া তান শরীর হাত দিয়া কইলে, ইয়া আবাদ তুরাব, ও মাটির বাপ। হযরত আলীর রাত সব শেষ হয়ে গেছে। উঠিয়া কইন, ও সাহাবায়ে কিরাম হল আমার নবী আমারে মাটির বাপ কইছই, তোমরা ইস্তে কি আমারে আবাদ তুরাব মাটির বাপ কইয়া, আবাদ তুরাব মাটির বাপ কইয়া তোমরা আমারে ডাকিয়া কও সুবহানাল্লাহ। আমরা যদি ইলা খেউরে কোন কুনিয়তি নাম দেই, আন্দু কুচু দিলে রাগ করেন নানি। আরে হায় ইশকে নবী, সাহাবায়ে কিরাম হলর ইশকার মহব্বত আমার নবীর লগে কতখান আসলো বলে নবীজির জবান মুবারক তাকিয়া যে শব্দ যে সাহাবীর শানে বার হইতো, তাই নিগুরে নিয়ামত মনে করতার, খুশি পালন করতার। সুবহানাল্লাহ। আচ্ছা যাই হোক, হযরত আবু হুরায়রা থেকে রিওয়ায়াত যত সাহাবায়ে কিরাম হল আছেন, সবচেয়ে বেশি সাহাবায়ে কিরাম হলর মধ্যে তাকিয়া সবচেয়ে বেশি হাদিস বয়ান করছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিলা জানেননি? হাদিস শরীফের মধ্যে আইছে হযরত আবু হুরায়রা ইয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে আমি যেটা শুনি তা ভাউরি নাই। হযরত আবু হুরায়রা কোয়ার বাদেও নবীজি ফরমাইলা, ও আবু হুরায়রা, ও ভাই তোমার চাদর খান ফাটাও। তাই চাদর খান ফাটাইলা। নবীজি তান চাদর মুবারক তাকিয়া ওলা কুরো দি তিনবার তিন কুরো দিলা, দিয়া কইলা, ওখান তুমি তোমার চাদর খান লেফটি লাও, তোমার শরীরের লগে লাগাই দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, যেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান চাদর মুবারক তাই কোন এক জিনিস আমারে দিছেন, এদিন থেকে আমি আবু হুরায়রা একটা শব্দ আমি ফাউরি না। সুবহানাল্লাহ। এই নই লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে সাহাবায়ে কিরাম হলে নবীজিরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ হিসাবে দেখার কারণে এরারে দুনিয়াত থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন। আর আবু জাহিলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দেখার কারণে এখন পর্যন্ত যারা বদরের স্থানের মাঝে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের মায়া হইছিল। আমি উমরাত গেছিলাম, ওর বদরের স্থানে গিয়া এখন পর্যন্ত যে কুয়ার মাঝে আবু জেহেল ডালা হইছিল, এখন পর্যন্ত মানে ভাত্তর দিকে যাই। একজনের টাইম আসলো বুগজে নবী, দুশ্মনী নবী, আর আরেকজনের টাইম আসলো এশকে নবী। আরে নবীজির এশক তাহার কারণে আবু বকর আলী সিদ্দিক হইছেন না, লগে আবু বকরের দুনিয়াত থাকতে জান্নাতের সার্টিফিকেট পাই গেছে। সুবহানাল্লাহ।